আপনার একটা কথা জিজ্ঞেস, আচ্ছা মানুষ টাকা ভালোবাসে না ভাই ভালোবাসে? হ্যাঁ, টাকার জন্য মানুষ মানুষ খুন করে, বিটি গজনী বেটা খুন করে মাইসি। যখন মূর্তি টান দেয় তখন আর থাকা যায় না। তারে আমে নাই দিনে নাই রে রাখিয়া অনুদরে চিনতে কয়জন পারে, তারে ধরতে কয়জন পারে। যারা যারা ওলি আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, সলেহীন বিদ্বেষী, আহলে বায়ত বিদ্বেষী, তাদের সাথে সম্পর্ক বাদ দিয়ে যারা এদের সঙ্গে মোহব্বত করবে, মোহব্বত রাখবে, আল্লাহ বলছে আমি তার কলবের মধ্যে লিখে দেব ঈমান। সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমান। জান যাবে, মাথা নত করবে না, অসত্যের কাছে মাথা নত করবে না। যে শিক্ষা মৌলা হুসাইন কারবালা থেকে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, এটার নাম হলো ঈমান। ঈমানের তো সস্তা না, ঈমানের টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যিনি ঈমানকে ভালোবাসবে তিনি ঈমানদার, যিনি ঈমানকে ভালোবাসেন তিনি কি হয়? ঈমানদার হয়। যারা সলেহীনদেরকে ভালোবাসে, আহলে বায়াতকে যারা ভালোবাসে, তারা হচ্ছে ঈমানদার। ঈমান তো সহজ জিনিস না। ঈমান আনছি, আনলি ওই যে বাবা বললো না, হে রাসূল আপনি দেখুন, ওরা দেখছে না, ওরা আপনাকে দেখতেছে আসলে কিন্তু দেখে না। ওরা আপনার কথা শুনছে, আসলে ওরা শোনে না। এই যে দেখতেছে দেখে না, শুনতেছে শোনে না, উপলব্ধি করে না, অন্তর আছে ঠিকই উপলব্ধি করে না। ওরা বালু হুয়া আদালু, চতুষ্পদ জন্তু চাইতে ওরা খারাপ। ওরে বাবা, আচ্ছা আচ্ছা। 360টা মূর্তি এখানে আছে, 4টা আছে বড়। আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞেস, আচ্ছা মানুষ টাকা ভালোবাসে না ভাই ভালোবাসে? হ্যাঁ, ভাই ভালোবাসে না। এক আধ জায়গার জন্য ভাই হাতে ভাই মারামারি করে মামলা করে, এক আধ জায়গা। বড় ভাই জন্ম নিয়েছে আমার সাথে 20 বছর আগে, বাপের সাথে কষ্ট করে সংসার বানাইছে, ঘরের আদাত পেয়েছে একটু বলে তোর এটা হরাবি, তারপর তোর হয়তো কথা। তাহলে কি ভালোবাসে? এটা হইল লাত, বড় মূর্তি। এই বুঝলেন নাই? টাকার জন্য মানুষ মানুষ খুন করে করে না? ওটা আর এক মূর্তি। বিটি গজনী বেটা খুন করে মাইসি। নারীর জন্য ধ্বংস হয় মানুষ, হয় না? হয় না? হ্যাঁ। এই হলো 3টে আটা আছে বিষয় মোহ। এই 4টে মূর্তি এই জায়গা আছে। এই 4টে মূর্তি ভাঙতে হইলে মুর্শিদের কাছ থেকে তোয়াজ জাটা যদি কেউ নিতে পারে, ঢুকাইতে পারে, একসঙ্গে বাস্ট হয়ে যাবে, ভাঙতে পরিষ্কার হয়ে যাবে। খালি মূর্তি হন আসল্লাহ এ নিয়ে আছে, এই যে বাড়ি ফিরে গুতাই গুতিয়ে ভাঙুন না গু। এটা গান গাও। কোনটা গান? ভালোই লাগলো। আপনারা বাবা একটা কথা বলছে, বেশি মানুষ আসলে তো বহু লোকে হয় না বৃন্দাবন, বহু সঙ্গে হয় না বৃন্দাবন। যদি হয় মনের মতো 2-1 সেখানে মিলে যায় মধুর বৃন্দাবন। বৃন্দাবন, এটাই সত্য কথা। মানুষ দুনিয়ামুখী, তো সব তো আমরা দুনিয়ামুখী, সবাই দুনিয়ামুখী। দুনিয়ার কথা মনে হইলে আর কোন কথা, ওই যে একদম যখন মূর্তি টান দেয় তখন আর থাকা যায় না। এটা গান করি বাবা। গানটায় আমার সাধক আব্দুল হালিম বাবার একটা গান শোনাবো।
বলি সুফি সাধক বলি যেন ফকির দরবেশ এলো বলি চুপি সাধু কলি কেন প্রকৃত এলো বলি চুপি সাধু কলি কেন প্রকৃত বেসলি গাউস কুতুব পীর আর মুর্শিদ ইনসানে কামেলো বলি দুনিয়ার সুখ শান্তি যত আরে করলো তারা প্রতিহত আল্লাহতে সমাহিত মুস্ত দিনের কালী এইবার দুনিয়ার সুখ শান্তি যত করলো তারা প্রতিহত আল্লাহতে সমাহিত মুস্ত দিনের কালী ফকির দরবেশ বলি এলো বলি ছুটি সাধক বলি কেন প্রতি দরবেশ এলো বলি ছুটি সাধক বলি কেন প্রতি দরবেশ হানাফি শায়েখের পথে তোমার ঊর্ধ্বে যেতে পীরের পায়ে দাফন করো আপনার সকলি হানাফি শায়েখের পথে হবে তোমার ঊর্ধ্বে যেতে পীরের পায়ে দাফন করো আপনার সকলি যাইতে হবে দিলের দুয়ার খুলি আমার মধ্যে আমার ভানা পিল্লাই যাইতে হবে দিলের দুয়ার খুলি ওরে দিলের দুয়ার খুলি ফকির দরবেশ বলি এলো বলি তুমি সাধক কলি বাজার তুমি সাধক এলো বলি তুমি সাধক কলি কেন ফকি দরবে চলি আল্লাহ রঙ্গে রঙ্গি যেজন খোদ বন্ধে হয় খোদ মহাজন পূর্ণ প্রেমিক হইল সেজন প্রেম রসের বুলবুলি আল্লাহ রঙ্গে রঙ্গি যেজন খোদ রঙ্গে হয় খোদ মহাজন পূর্ণ সাধব হলো সেজন প্রেম রসের বুলবুলি আল্লাহর গুণে গুণান্বিত আল্লাহর পথের অলি ওরে আমার পথে বলি আমার বাজান আল্লাহর গুণে গুণান্বিত আল্লাহর পথের অলি পথে বলি সাধক
সাধক অলি ফকির দরবেশ অলি আই গাউস কুতুব পীরা মুর্শিদ গাউস কুতুব পীরা মুর্শিদ ইচ্ছানতা এলো বলি সুফি সাধক লিখেন ফকির দরবেশ গাউস কুতুব পীরার মুর্শিদ ইনসানে কামেল বলি সুফি সাধক অলি। এই গানের মধ্যে সাধক আমাদেরকে বুঝাই দিলেন আল্লাহ রঙ্গে রঙ্গি যেজন খোদ রঙ্গে হয় খোদ মহাজন, পূর্ণ সুফি হলো সেজন প্রেম রসের বুলবুলি, আল্লাহর গুণে গুণান্বিত ওরা আল্লাহর পথের অলি। সাধক হালিম বলে সাধন বলে আল্লাহর স্বভাব আসবে। চলি, অনেক কথা হলো, অনেক কথা বলা হইল, আর বেশি কিছু বলবো না। আমি আর প্রশ্ন না করলাম না করব দাদা দাঁড়াবি দাদা তো দাঁড়াবেই। তাহলে তোমার দাদা একটা প্রশ্ন করে দেবো। এত বড় একটা শিল্পী, অনেক বড় একটা শিল্পী, কিছু তো রাখতে হবে। আচ্ছা 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 ঠিক আছে। আমার বাবা একটা গান গাইছে যে সাধক হালিম সাহেব একটা গান গাইলো কি, দিও কৃপা বিন্দু করুণারও সিন্ধু সিন্ধু পারেরই বন্ধু তুমি হইবে আখেরে আইরে নবী আমার গলাপুরে কণ্ঠপুরে। ভালো। আচ্ছা আপনি ডাক পারতেছেন, আপনার স্যার উনি কত দূর আছে? আপনার থেকে উনি কত দূরে আছে তারে স্বয়ং দেখা যাবে কিনা? আমি কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াতে দেখছি হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু, আল্লাহ আলে আখিরে জাহিরে বাতিনে। আবার আমার রাসূল পাকও বলছে উনি আওয়ালে আখিরে জাহিরে বাতিন। এই জাহির বিষয়টা একটু আমাদের যদি পারেন, আপনার মনে যদি চায় তাহলে আমাকে একটু দেখাই দিয়ে। এইটা পারবে না, এই কথা কবি না, এটা পারবে না। এত পাহা পাকসাও এই জন্য তো আস্তে। আচ্ছা, অন্ধকারের আলো, অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। নির মানেও পানি, পানি মানেও তো পানি, জল মানেও পানি, জল মানেও একই কথা। আব ওয়াটার ময়া বাড়ি নীর পানি যা আছে একটাই তো। এখন আপনি গান গাইলেন নিরাকারে সেই নূর জলে ভাসিল। আচ্ছা এই জলের মধ্যে জল ভাসে এটা তো আমি বুঝি না, হ্যাঁ লাগছে না? কারণ নিরাকার, নির মানে পানি, আবার পানির মধ্যে এসে পানি ভাসলো। সাধক হালিম বয়াতির গান কিন্তু পানির মধ্যে পানি ভাসে, এই বিষয়টা বাবা যদি আপনার মনে চায় তাহলে আপনি আমাকে একটু, আমিও যাই একটু পাগলামি ছাগলামি করি, পাগলের হাতেই করি। ওটা হইলো পাগল, আমি এলাম ভই। দুইটা বেটার মিল আছে। বাবা আর কি, তো কষ্ট মনে নিয়েন না, একটু দাঁড়াবেন যেহেতু আলোচনা করলে মানুষ এই পানিটা একটু জানুক। আমি কোরআন শরীফে দেখছি একটা সূরা মুহাম্মদ আর একটা সূরা সূরা নূর আর একটা সূরা আম্বিয়া। একটার মধ্যে বলা হয়েছে আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই, আমি যা সৃষ্টি করেছি পানি হতে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা। আচ্ছা আচ্ছা, আপনি গানও গাইলেন সেই পানির কথা। এই বিষয়টা একটু আমাদেরকে বুঝাইলে আমরা কিছু জানতে পারবো, বুঝতে পারবো। আমি ছোট্ট আর একটা গান করে বসবো। আমার যা প্রশ্ন ছিল
বাবাজি তার ভাষায় যতটুকু বলার সুন্দর করে আলোচনা করেছেন। তো রাত্রিও প্রায় শেষ ভাগে, এখন দুইটা প্রশ্ন। কয় তুই নবীরে ডাকলি কে? আয় রে নবী আমার কণ্ঠপুরে, নবী তোমার থেকে কত দূরে। এক আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতেনে নবী, তার আর কোনো কিছুর দরকার নাই। জাহেরি নবীটা কোনটা, এটার দরকার। আর নীর হইয়া জলের উপরে ভাসে কেমনে? জল নীর, নীর নীর, এটা শুধু ভাষার তারতম্য। কিন্তু মূল হাকিকতটা, মূল দর্শনটা, মূল বিষয়টা কি? যারা এখন আর তর্ক করার, বিতর্ক করার, কুতর্ক করার সময় না। মোটামুটি একটি রহমতের সময় মাওলা যখন মানুষকে কিছু দিতে চায়, মানুষ না, মানব রূপী মানুষ রূপে যারা আসছে তারা ঘুমায়, আর আল্লাহর ওলিরা জেগে থাকে, জেগে জেগে বন্ধুর সাথে প্রেম করে। ওইরকম রহমতের একটি সময়। তো নবী আমার থেকে কত দূরে, সাধক রজ্জোদ্যানের একটি গান তোমারে শোনাই বাবা। পঞ্চরসরা খাল বেশে, পঞ্চরসরা খাল বেশে ফুটলো ফুলাপ দুল্লার ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। ছিল সে ফুল আর সেতে কেহ না পারে চিনিতে। কলির জীব উদ্ধারিতে মানুষের বেশ ধরে, মানুষের বেশ ধরে, মানুষের বেশ ধরে। ছিল সে ফুল আর সেতে তারে কেহ না পারে চিনিতে। কলির জীব উদ্ধারিতে মানুষের বেশ ধরে। ওরে দিবে তারে চিনতে না রে, তারে চিনতে না রে, দিবে তারে চিনতে না রে। জ্ঞান নয়ন না ফুটলে পরে চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে। পঞ্চরসেরা খাল বেশে, পঞ্চরসেরা খাল বেশে ফুটলো ফুল আব্দুল্লার ঘরে। চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে। কিঞ্চিত চিনেন মাহালিমা তারে, কুলে নিয়া দুঃখ দরে খাওয়া। নবীকে পালিয়াছিলেন অতি যতন করে, অতি যতন করে, অতি যতন করে। নবীকে কিঞ্চিত চিনেন মাহালিমা, কুলে নিয়ে দুঃখ খাওয়া। নবীজিকে লালন করলেন অতি যতন করে, অতি যতন করে। ভক্তের বাসনা মিটাইতে আসিলেন তার ঘরে।
উদরে চিনতে কয়জন পারে তারে ধরতে কয়জন পারে নবীর বয়স যখন পূর্ণ হলো খুদে যায় চিনিতে পারলো নবীকে রাখিয়া দিলেন আপনার ঘরে আপনার ঘরে আপনার ঘরে বকরি চড়াইতে গেলেন মাঠের উপরে এবার দুতলা থেকে খুঁজে যায় দুতলা থেকে খুঁজে যায় জ্ঞান নয়নে লক্ষ্য করে চিনতে কয়জন পারে তারে ধরতে কয়জন পারে পঞ্চরসে রাখাল বেশে পঞ্চরসে রাখাল বেশে ফুটল ফুল আব্দুল্লার ঘরে চিনতে কয়জন পারে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে নবীকে চিনতে হলে নবীকে জানতে হইলে সাধক রজ্জব আলী দেওয়ান গানের শেষ কলিটা লিখলেন কিভাবে পঞ্চরসে ভাসিয়া পাঞ্জা তনসানে মিশিয়া দুয়ের ডাইনে 5 বসাইয়া 25-এর মিল করে পঞ্চরসে ভাসিয়া পাঞ্জা তনসানে মিশিয়া দুয়ের ডাইনে 5 বসাইয়া 25-এর মিল করে আল্লাহ রাসূল আছেন বসা 25 বন্দের ঘরে এই দেহটা হলো 25-এর একটি খেলা 25 বন্দের ঘর বাবা নবী দূরে নয় আপনিও বলেছেন আমার জানের চেয়েও নিকটে আমার নবী আমি ডাকলাম কেন গানটা সাধক হালিমের লেখা আমার পালায় পড়ে এই জন্য আমি গাইছি আপনি মনে করতে পারেন নবীকে আমি চিনি না অচেনা অবস্থায় এই গানটা সাধক লিখেছে এখানে অনেক জ্ঞান প্রাপ্তির বিষয় আছে পঞ্চরসে ভাসিয়া পাঞ্জা তনসানে মিশিয়া দুয়ের ডাইনে 5 বসাইয়া 25-এর মিল করে আল্লাহ রাসূল আছেন বসায় 25 বন্দের ঘরে আল্লাহ রাসূল আছেন বসা 25 বন্দের ঘরে দেওয়ান রজ্জবে কইছে না যাবে রজ্জবে কইছে না যাবে রজ্জবে কইছে না যাবে পঞ্চতত্ত্বের বিচার করে চিনতে কয়জন পারে তারে ধরতে কয়জন পারে পঞ্চরসে রাখাল বেশে পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লার ঘরে চিনতে কয়জন পারে তারে আরে ধরতে কয়জন পারে বাজে কথা বলিব না বলার দরকার নাই ক্রমে ক্রমে রাত্র বাবা অধিক হইয়া যায় নবী আমার থেকে দূরে নয় আমাতেই নবী আছেন বিভিন্ন রূপে বিভিন্ন আকারে আছেন আপনি মনে করতে পারেন আমি চিনি না দেখি নাই এই অদেখা মানুষের জন্য এই গানটা
একটা জবাব দিলাম। আরেক কথা কইছে বাবা, কথা ভুলি না, নিভেছিল মনের আগুন জ্বলে উঠলো, জ্বলে উঠলো ভাই রে, জ্বলে উঠলো ভাই। জাহেরা নবীকে দেখতে চাও? তোমার আর কি কই মাইক দে, বহু বুদাই দেখছে, তুমি তো বুদায়ের অভিনয় করতেছ, এর লাগে তুমি যার কাছে বাইয়াত নিয়েছো দলিল অনুযায়ী, হাদিস অনুযায়ী, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমগণ নায়েবে নবী। এখন আলেম কি টাইটেল পাস করলেই খালি আলেম হয়? মাওলানা পাস করলে আলেম হয়, মুফতি পাস করলে আলেম হয়? আলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, যিনি চতুর্মুখী জ্ঞানী। তোমার হক্কানি মুর্শিদ তোমার জন্য, তুমি যে রূপটা দেখতে চাও ওই মুর্শিদকে দেখলেই ওই রূপ আর মুর্শিদের রূপের মাঝে কোনো দূরত্ব নাই। আমার শরীয়তের ভাষায় আমি জবাব দিয়ে গেলাম, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমগণ নায়েবে নবী, নবীর উত্তরসূরি। আর বেলায়েতের মধ্যে সরাসরি মুর্শিদকে নবী বলে, জাহেরা নবী বলে আখ্যায়িত করা হয়েছে। এই তো বাবার কথা ছিল, আরো কথায় আছে, কঠিন থেকে কঠিন ভাবে আমারে জিগাইছে, আমারে জিগাইছে গো, আমারে জিগাইছে। আমি একটি গান করেছিলাম, সাধক আব্দুল হালিমের লেখা। গানটার মধ্যে ছিল, নবী অন্ধকারের আলো নূরে মিশে ছিল, গানটা নিয়ে আকারে সেই নূর জলে ভাসিল। আকার নাই, জলটাই তার আকার। আপনি বলেছেন যখন আকার ধরে তখন একটা বস্তু হয়, তো নিয়াকার, যার কোনো আকার নাই, এই নূরটা জলে রূপান্তরিত হইল। সাধক বলেছে নিয়াকারের সেই নূর জলে ভাসিল। এই তো তোমার মামলা শেষ, আর বাড়তি কথা বলার সময় হাতে নেই। বাবাজি একটি বিরহ বিচ্ছেদ গান করেছেন, তর্ক করলে এখনো 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা যাবে, তবে এটা কুতর্ক হবে। এগুলি কোনো জ্ঞানী গুণীজন করে না। সাধু প্রেমিকরা একটু প্রেম চায়, একটু আবেদন চায়, একটু নিবেদন চায়। একটি গান আছে না, আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা, আওলাদ মদিনার ফুল, আমার বাবা মাওলানা, আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা, আওলাদে রাসূল মদিনার ফুল, আমার বাবা মাওলানা, আওলাদে রাসূল মদিনার ফুল, আমার বাবা মাওলানা, আমার বাবা মাওলানা। সাধক জালাল গান লিখলেন, দেখলে ছবি পাগল হবে, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। কত ভুবনে আমার, এই কত ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। নবী চিনাইতেছি, নবী চিনাইতেছি। সাধক জালাল খা গান লিখলেন তাওয়াজ্জু হাসিল করে, ধ্যানে দিদারে মুর্শিদের
তাওয়াজ্জু হাসিল করে ধ্যানে দিদার করে পীরের চরণ ধরে মজলিনার এমন পীর সুরতে জাহেরা পীরের সুরতে থাকলে আছে জগতে, না থাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে পাবে না জীবনে, রয়ে শয়ে থাকলে শেষে পাবে দর্শন। নবী চিনাইতেছি পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে সেই সুরাত বদলে হবে নবীজির গঠন। সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে হইয়া যাবে তোমার দিলটা রৌশন। সেই নূর মিলিলে দেহের তালা কুন্দি যাবে খুলে, ফানা ফিল্লার হালে ভুলিবি আপন জালালউদ্দিন বলে, নিজ নেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখবি নিরঞ্জন। ধ্যানে দিদারে মজলিনারে মন। তোমারে নবী চিনাইলাম, নবী দেখাইলাম, নিরাকার আর নির আকার এটা বুঝাইলাম। আর নবী আমার থেকে কত দূরে এটাও বুঝাইলাম। মুর্শিদও আমার কাছ থেকে দূরে নয়, নবীও আমার কাছ থেকে দূরে নয়। নবী যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে এই দেহটা হয়ে যাবে নিষ্ক্রিয়, এটার প্রাণ থাকবে না, সক্রিয় থাকবে না, নিষ্ক্রিয় হয়ে যাবে। গানে লেখা আছে না, ইসরাইল শাহ কয় হাসান, যেই নবী আছে বর্তমান তার তালিম নিবি। রাসূল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। যতভাবে জবাব দেওয়ার প্রয়োজন জবাব দিয়ে গেলাম। আমি এখন আমার জায়গা থেকে একটি গান করি।